ঠিক কিনা বলুন? অথচ বন্ধু আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকে বলি, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। উৎকৃষ্ট জায়গার মধ্যে কিন্তু মানুষের সংখ্যা কম, আর নিকৃষ্ট জায়গার মধ্যে মানুষের সংখ্যার কোনো অভাব নাই। ভালো কাজের মধ্যে আপনি মানুষ তালাশ করে পাবেন না, কিন্তু যত আকাজ আছে, যত কুকাজ আছে, যত অশালীন কাজ আছে, ওই জায়গার মধ্যে কিন্তু মানুষের অভাব নাই। আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, বান্দা, আমি আল্লাহ তো তোমাকে চিরস্থায়ী করে দুনিয়াতে পাঠাই নাই। আমি রাব্বুল আলামিন অল্প সময়ের হায়াতের বাজেট দিয়ে তোমারে দুনিয়াতে পাঠিয়েছি। ওই হায়াতের বাজেটটা যখন শেষ হয়ে যাবে, তুমি একদিন কবরের ভিতরে চলে আসতে হবে। এই কবরটা কারো জন্য জাহান্নামের একটা গাড়া, এই কবরটা আবার অনেকের জন্য জান্নাতের একটা বাগান। আমার বন্ধু, এই কবরটা কারো জন্য দেখা যায় ভয়ঙ্কর একটা আযাবের জায়গা, আবার ওই কবরটা দেখা যায়, ওই কবরটা দেখা যায় অনেক মানুষের জন্য জান্নাতের সুশীতল একটা ছায়া। ওই কবরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাইখা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাইখা বলে, আমি আল্লাহ দুইটা জাতিকে দুনিয়াতে পাঠাইলাম। এক প্রকার জাতি হইল জিন জাতি, আর এক প্রকার জাতি হইল মানব জাতি। এই দুইটা জাতিকে আমি আল্লাহ এমনিতেই বানাই নাই, এই দুইটা জাতিকে আমি বানিয়েছি একমাত্র আমি মালিকের ইবাদত বন্দিগি করার জন্য। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা, আমি আল্লাহ দুইটা জাতিকে বানাইলাম। এক প্রকার জাতি হইল জিন জাতি, আর এক প্রকার জাতি হইল ইনসান জাতি। এই দুইটা জাতিকে বানিয়েছি আমি আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। এই দুইটা জাতির জন্য আমি আল্লাহ দুইটা জায়গা বানায়া রাইখা দিয়েছি। একটা জায়গা হলো জান্নাত, আর একটা জায়গা হলো জাহান্নাম। ভালো ভালো কাজ যদি কইরা রে বান্দা কবরের ভিতরে যাইতে পারো, তাহলে তুমি যাইবা জান্নাতে। আর যদি মন্দ কাজ করো, তাহলে তুমি যাইবা জাহান্নামের কালো আগুনে। যুবক, ও মুরব্বি বাবাজিরা গো, এই জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে তাইকা তাইকা নেকের পরিমাণটা বাড়াইতে হবে, পাপের পরিমাণটা কমাইতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দেয়, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা, এই দুনিয়ার জমিন থেকে তুমি যদি নেকের পরিমাণ বাড়াইতে পারো, আমি রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, তোমার নেকের পরিমাণ যদি বাইরা যায় মিজানের পাল্লায়, আমি রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া, আমি আল্লাহ স্বাচ্ছন্দ্যময় জীবন তোমাকে দান করব। এই স্বাচ্ছন্দ্যময় জীবন কি জীবন? এই স্বাচ্ছন্দ্যময় জীবন হইল ওই জীবন, ওই জীবনটার নাম হইল জান্নাতি জীবন। জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাদের সবার জন্য ভিআইপির ব্যবস্থা করে রাখছেন। এই মুহূর্তে তোমার মন চাইছে গরুর গোশত খাইতে, রেডি হয়ে তোমার কাছে চলে আসবে গরুর গোশত। এই মুহূর্তে তোমার মনে চাইতেছে আপেল খাইতে, ফরমালিন মুক্ত আপেল তোমার কাছে চলে আসবে। এই মুহূর্তে তোমার মন চাইছে আঙ্গুর খাইতে, ফরমালিন মুক্ত আঙ্গুর তোমার আমার কাছে চলে আসবে। এই মুহূর্তের মধ্যে তোমার ইচ্ছা জাগছে তুমি মহিলাদের সঙ্গে সহবাস করতে, দুনিয়াতে যার তার সাথে এইগুলো করা হারাম, একমাত্র নিজের বিবি হইল তোমার আপনজন, এছাড়া অন্য কোনো মহিলার সাথে ওই কাজের মধ্যে মেলামেশা করা যাবে না। কিন্তু জান্নাতের বাগানের ভিতরে
ভিতরে আপনার চোখের মধ্যে যদি কাউকে নজর পইরা যায়, ভালো লাগা যায়, আপনার বলবেন আল্লাহ ভালো লাগছে, ওই মানুষটা আল্লাহ ভিআইপি ব্যবস্থা কইরা দিব, ওই মেয়ের সঙ্গে একসাথে থাকার ব্যবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কইরা দিবেন। তাহলে দুনিয়াতে অনেক কাজ হারাম, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই আপনার আমার সবার জন্য হালাল বানিয়ে দিয়েছেন। এই জন্যই আমি আপনাদেরকে ডাইকা বলি, দুনিয়াতে বেশি বেশি খাইবেন, আপনার অনেক সমস্যা হইতে পারে, আপনার গ্যাস্ট্রিক হইতে পারে, আপনার আলসার হইতে পারে, আবার গরুর গোশত বেশি খাইলে প্রেসার হাই হয়ে যায়, আবার দেখবে ফরমালিন যুক্ত খাবার খাইলে অসুস্থ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন রাইকা দিয়েছি, যত মন চাই খাইবেন, যত মন চাই খাইবেন, যত মন চাই আপনি যা মনে চাই তাই করবেন, অসুবিধা নাই। ও হুজুর, তাহলে যত বেশি খাইব আমার তো পায়খানা প্রস্রাব হইতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, না না, জান্নাতের ভিতরে নাপাকের কোনো সিস্টেম নাই। তোমার যখন বেশি খাইবা তোমার শরীর দিয়া গাম বের হবে, গামের সঙ্গে সঙ্গে তোমার যা কিছু খাইছো হজম হইয়া যাইব, যা কিছু খাইবা সব কিছু গরম দিয়ে বের, প্রত্যেকটা পশমে পশমে গরম বের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হজম কইরা দিবে। তাহলে আমরা সবাই জান্নাত চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? নামাজ না পইরা, নামাজ পইরা না ছাইরা, জবান খুলে বলুন, নামাজ পইরা না ছাইরা? গভীর মনোযোগ বন্ধু, ও মুরব্বী বাবাজিরা গো, এই জন্য একটা মেসেজ নিয়ে বাড়ির মধ্যে যাইবেন। এমন জীবন তুমি করিবে হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে মন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যদি নেকের পরিমাণ না বাড়াইতে পারো, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যাদের পাপের পরিমাণ বাইরা যাইব মিজানের পাল্লায়, তার স্থান হইবে হাবিয়া, দুজক। ওয়া মা আদরাকা মা হিয়া, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি জানেননি ওই হাবিয়া কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়া কয়, নারুন হামিয়া, ওই হাবিয়া হইল জাহান্নামের একটা অগ্নিকুণ্ড, ওই জাহান্নামের কালো আগুনে দাও দাও করে জ্বলতে হবে। তাহলে আমি আপনি আমরা যদি জান্নাতে যাইতে চাই, তাহলে নেকের পরিমাণ বাড়াইতে হবে, পাপের পরিমাণ কমাইতে হবে, 5টা ওয়াক্ত নামাজ পড়তে হবে, মা বাবার খেদমত করতে হবে। আমার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার বন্ধু হাবিবুল্লাহ তোমাদের জন্য যা কিছু নিয়ে আসছে ওইগুলো তোমরা গ্রহণ করবা, আমার বন্ধু যা কিছু বর্জন করেছেন ওইগুলো তোমরা বর্জন করবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার আশিকিন যাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, কি জন্য ভালো ভালো কাজগুলো কইরা যাইবেন? এর একটাই মাত্র কারণ, এই দুনিয়ার জমিন থেকে তুমি আমি চইলা যাইব, আমি আপনি আমরা সবাই কিন্তু কবরে যাইতে হইব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, বান্দা বিশেষ করে এই আয়াতটা বিশেষ করে আদম সফিউল্লাহর জন্য নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, মিনহা খলাকনাকুম, এই মাটি হতে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে একদিন তোমাকে চলে যেতে হবে, আবার এই মাটির ভিতরে তাইকে তোমাকে আবার জাগ্রত করা হবে। কোন সময় জাগ্রত করা হইবে? ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে একটা ফুৎকার দিব, তৃতীয় ফুৎকারের সঙ্গে সঙ্গে তুমি আমি ওই মাটির থেকে উইটা যাইব, আপনার আমার সবার জন্য একটা হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা সেই দিন হাসরের ময়দানের দিন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম।
কোরআনে আছে কিনা নাই? এই আওয়াজ দেন না, কোরআনে আছে কিনা নাই? আর জবান খুলে কোন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা সেই দিন হাসরের দিন লা ইয়ানফাউ মালুন, তোমার ধন সম্পদ কোনো উপকারে আসবে না। এরপরে আল্লাহ ডাইকা বলে ওয়ালা বানুন, তোমার সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। আল্লাহ তাইলে কি উপকারে আসবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র পবিত্র আত্মা নিয়ে যদি কবরের ভিতরে ঢুকতে পারো তাহলে ওই পবিত্র আত্মাটার কারণে তুমি কবরের মধ্যে জান্নাতে থাকতে পারবা। পবিত্র আত্মা নিয়ে কবরে যাইতে হইব, ও পবিত্র আত্মা নিয়ে কবরে যাওয়া যাবে না। ও হুজুর, পবিত্র আত্মা কি? আপনি সুদ খাইয়ে আপনার বডিটারে বানাইছেন, আপনি ঘুষ খাইয়ে আপনার বডিটারে বানাইছেন, আপনি চুরিদারি কইরা বডিটারে বানাইছেন, আপনি ডাকাতি করছেন, চুরি করছেন, দুনিয়ার যত খারাপ কাজ আছে করছেন, আপনি গাঁজা খাইছেন, ইয়াবা খাইছেন, ফেন্সি খাইছেন, আপনার কলব নষ্ট হয়ে গেছে। ওই কলবটার পবিত্র থাকতে পারে না, ওই কলবটা তোমার আমার নষ্ট হয়ে যাবে। যেই কলবের ভিতরে হারাম ঢুইকা যায়, যেই কলবটার ভিতরে হারাম ঢুইকা যায়, আপনি যদি সুদের টাকা খান, ঘুষের টাকা খান, হারাম কাজ করেন, তখন দেখা যায় বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা লতিফা আছে, যেই লতিফাটার নাম হলো লতিফায়ে কলব। যেই লতিফাটাকে তরিকতের ভাষায় বলা হয় সুলতানুল আলতাফ, সবচাইতে বড় লতিফা। এই লতিফার নাম হইল লতিফায়ে কলব। এই কলবটা যদি নষ্ট হয়ে যায়, আমার নবী রাহমাতাল লিল আলামিন কয় তার সমস্ত বডিটাই নষ্ট হয়ে গেছে। আর এই কলবটা যদি ভালো থাকে, তার অল বডিটাই ভালো থাকে। এই জন্য নবী ডাইকা বলে সাহাবীরা হারি, ও সাহাবীরা হারে, একটা মানুষের বডির ভিতরে এক টুকরা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, বুঝতে হইব তার অল বডিটা ভালো। আর এই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, তার অল বডিটাই নষ্ট হয়ে যাবে। এবার সাহাবীরা ডাইকা বলে নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই গোশতের টুকরার নাম কি? আমার নবী রাহমাতাল লিল আলামিন কয় আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হলো কলব। কলব যদি পবিত্র হয়, সবকিছু পবিত্র। এই কলবটা যদি নষ্ট হয়ে যায়, সবকিছু পবিত্র হয়ে যাইবে। তাহলে পবিত্র আত্মা নিয়ে তুমি আমরা কবরে যাওয়ার দরকার আছে কিনা নাই? আর জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের এই তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের ও, তাই তো তোমায়
হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের নামাজ দিয়ে সবাই বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধু, এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা, এসে দাবি থাকবে আমি দেখতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছা স্বাগত, জালালী হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত, এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, জালালী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত, আমজাদ হোসেন জালালী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত, সবাই বলুন মারহাবা। রে বাবা, আমি তাকবীর দিলে অসুবিধা নিও না, কারণ অনেক বক্তারা তাকবীর দেনা কয়, এই তাকবীর দে, মানে আরেকজনে কই দেয় তাকবীর দে, বক্তা আইছে মানে এদিত না, কিন্তু আমরার মধ্যে এই অহংকারটা নাই। আমি আমার পর আরেকজন বক্তা আমরা কোন তাকবীর দিমু, অসুবিধা আছে? আমার সিনিয়র ভাই, আমরা একসাথে প্ল্যাটফর্মে একসাথে সুন্নিয়তের কাজ করি, আমরার মধ্যে অনেকে দেখি স্টেজে বসে তাকবীর দে, বক্তা আইছে তখন তাকবীর দে, আমি কি লিখতাম, মানে এদিত না, বড় বড় জোর আছে না এরকম। কিন্তু আমরা কিন্তু মিলামিশা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা যারা সবাই কিন্তু যারা সুন্নি জামাত সবাই একজন আরেকজনের জীবন দিতে রাজি আছি, খালি তাকবীর না, কথা কোন ঠিক কি না, সত্যি বলেন ঠিক কি না? কষ্ট হইতেছে আপনাদের? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কি আত্মা নিয়ে কবরে যাওয়ান লাগবো? পবিত্র পবিত্র। কি আত্মা নিয়ে কবরে যাইতে হবে? নামাজি আত্মা নিয়ে কবরে যাইতে হবে, রোজাদার আত্মা নিয়ে কবরে যাইতে হবে, সুদ মুক্ত আত্মা নিয়ে কবরে যাইতে হবে, ঘুষ মুক্ত আত্মা নিয়ে কবরে যাইতে হবে। কথা কোন ঠিক না ঠিক? যুবক ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা, আমি বান্দা তোমার চেহারার দিকে তাকাই না, বান্দা আমি তোমার টুপির দিকে তাকাই না, আমি তোমার ফাগরির দিকে তাকাই না, আমি তোমার পাঞ্জাবির দিকে তাকাই না, কি কোন দিকে তাকাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র বান্দা আমি তোমার কলবের দিকে তাকায়া রইছি। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা ইমাম সাহেব একটা চেয়ার দেন, জামাল তো আমরা মাদ্রাসা পড়াইছি, শিক্ষক কিন্তু আমরা মাদ্রাসা, একটা চেয়ার দেন সবাই, মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ বন্ধু, পবিত্র আত্মা নিয়ে যদি কবরের মধ্যে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আত্মাটারে জান্নাতের মধ্যে রাইখা দিবেন। বাস্তব প্রমাণ, পবিত্র আত্মার দাম কি আমি আপনাদেরকে শোনায়া নেই। একটা লোক দুনিয়ার জমিনের মধ্যে ছিল, জিনার বাড়ি ছিল ইয়ামন দেশের মধ্যে। ওই মানুষটার সবাই বলতো পাগল পাগল, কিন্তু ওই মানুষটা গোপনে গোপনে আল্লাহর একজন জবরদস্ত বন্ধু হয়ে রইছে, কিন্তু কেউ জানে না। রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আছে, রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে তাকায় অবস্থা ওই নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যায় না, সদাই সর্বদাই আল্লাহর প্রেমে ফানা, এরপরে আমার রাসূলের প্রেমেও ফানা, মা বাবার খেদমতেও ফানা। এ যুবক, ওই রকম একটা পবিত্র মানুষের নাম, পবিত্র আত্মার মানুষের নাম আমি আপনাদের সামনে বয়ান কইরা শুনাইতেছি, যিনার নাম কইল হযরতে ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি। এই ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি,
আমার নবী একদিন আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণকে লইয়া বৈশা রইছে। ইন দি মেন টাইমে আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, রে সাহাবীরা, পবিত্র আত্মার একটা মানুষের জ্ঞান আমি নবী রহমাতাল লিল আলামিনের নাক মুবারকের মধ্যে লাগছে। পবিত্র আত্মার মানুষের জ্ঞানটাই আমি নবীর নাক মুবারকের মধ্যে লাগছে। এমন দেশ থেকে একটা মিষ্টি বাতাস, সুগন্ধি একটা বাতাস আমি নবী রহমাতাল লিল আলামিনের গায়ে লাগছে। এবার সাহাবীরা ডাইকা বলে, নবীজি ও মায়ের নবী গো, ওই মানুষটার নামটা কি আমরা জানতে চাই। এমন দেশের মধ্যে এমন একটা আশিকে রাসূল আপনি নবীর জন্য আছে, এই ব্যক্তির নাম কি আমাদেরকে আপনি বইলা দেন না। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন এবার ডাইকা বলে, সাহাবীরা শুইনা নাও, ওই ব্যক্তির নাম হলো হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি। কি জন্য এত দামি হইল, কি জন্য এই লোকটার এত সম্মান। আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, রে সাহাবীরা, উহুদের ময়দানে যুদ্ধ লাইগা গেছে, কাফেররা আমি নবীর মাথা মুবারকের মধ্যে আক্রমণ করছে, কাফেররা আমি নবীর একটা দান্দান মুবারক শহীদ কইরা দিছে। এ যুবক যুবকরি, ইসলাম কিন্তু এমনিতে আসে না, রক্তের বিনিময়ে আমরা ইসলাম পাইছি। হাত তুলে বলুন ঠিক কিনা বেঠে। আরো জোরে এখন ইসলাম হইল শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কোন ধর্মের উপর করে না অবিচার। ইসলাম হইল শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কোন ধর্মের সাথে করে না অবিচার। মিলে মিশে তাকার কথা, মিলে মিশে তাকার কথা গিয়েছে নবী বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মতের আওয়াজ দিয়ে সবাই বলুন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, ইসলাম হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামগণের রক্তের বিনিময়ে আমরা ইসলাম পাইছি। কথা বলুন ঠিক না বেঠে। আজকে ওই ইসলামটা আমরা ঘরের ভিতরে, ঘরের মধ্যে থেকে থেকে আমরা মনে করেন 12টা বাজাইতেছি। কথা কথা কেন ঠিক না বেঠে? নামাজ রোজার কোনো খবর নাই, খালি মুসলিম দেখো, আমার মতন ইমানদার কেউ নাই, আছে কি না নাই? যাই হোক যুবক ভাইরাম, আমার নবী রহমাতাল লিল আলামিন কই, আমি নবীর একখানা দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। আমি নবী রহমাতাল লিল আলামিনের মাথা মুবারক দিয়া লোহার হেলমেটের টুপি ঢুকে গেছে মাথার ভিতর দিক দিয়া। ইন দি মেন টাইমে আমি নবী রহমাতাল লিল আলামিনের রক্ত মুবারক গুলো ঝর্ণার মতো ফিনকি দিয়ে বের হয়ে গেল। এই মুহূর্তে আমার নবীর একজন সাহাবী, জিনার নাম কইল মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মুহূর্তে আমার নবীর রক্ত মুবারক কই জমিনে পড়তে দিতাম না। মালিক বিন সিনান আমার নবীর রক্ত মুবারক হে এইভাবে হাতের মধ্যে লইয়া মালিক বিন সিনান রক্ত মুবারক পান কইরা পালাইছে। আমার বাবাজির শরীর থেকে যদি রক্ত বের হয় আপনি পান করতে পারবেন নি। যদিও পান করেন হালাল হইব না হারাম হইব? জবান খুলে কোন, রক্ত খাওয়া হারাম, পায়খানা খাওয়া
প্রস্রাব খাওয়া, নবীজির প্রস্রাব মুবারক পান করছে কয় জান্নাতি, নবীজির রক্ত মুবারক পান করছে মালিক বিন সিনান। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, মালিক শুইনা নাও, তোমার যেই বডির ভিতরে আমি নবী রাহমাতাল লিল আলামিনের রক্ত মুবারক প্রবেশ করছে, ওই বডিটার জন্য আমার আল্লাহ জাহান্নামের কালো আগুন সব হারাম কইরা দিয়েছে। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরি, এ যুবক ভাইরা, আল্লাহর নবীর পুরো দান মুবারক শহীদ হয় নাই, একটা দাঁতের সামান্য জায়গা মাত্র শহীদ হয়ে গিয়েছে। ওই সাহাবী, উনি কিন্তু সাহাবী নয়, উনি হইল একজন তাবী। রাহমাতাল লিল আলামিনের জামানায় ওই ওয়াইস করনি যখন শুনতে পাইল রে বাবা আমার নবীর দান মুবারক শহীদ হয়ে গেল, এই মুহূর্তে উনি আর দেরি করে নাই, উনি একটা দাঁত ওনার ভাঙ্গা পালাইছে। একটা দাঁত ভাঙ্গার পরে উনি বুঝতে পারলেন, আমি তো জানি না নবীর কোন দান মুবারক শহীদ হয়েছে, মনে হয় পাশের দাঁত মুবারক শহীদ হয়েছে, এই জন্য পাশের দাঁতটারও ভাঙ্গা পালাইছে। এইভাবে দেখা যায় একটা নয়, দুইটা নয়, 32টা দাঁত উনি ভাঙ্গা পালাইছে, 32টা কবিরা গুনাহ উনি করছে। আপনি যদি আপনার শরীরের মধ্যে আঘাত করেন, এটা হারাম। আপনি যদি আপনার দাড়ির মধ্যে টান দেন, হারাম। আপনি যদি আপনার চুলের মধ্যে টান দেন, হারাম। আপনি যদি আপনার বডির মধ্যে আঘাত করেন, হারাম। আপনি যদি আপনার দাঁত একটা ভাঙ্গা পালাই দেন, হারাম। কিন্তু নবীর প্রেমে 32টা দাঁত মুবারক ফালাইয়া দিয়া ওই ব্যক্তি আমার নবীর জুব্বা মুবারক উপহার পাইছে। ওই ওয়াইস করণীকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? এই জন্য যুবক, উনার জন্য আমার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন জুব্বা মুবারক উপহার রাইকা দিয়েছে রে বাবা। আসুন একটু সামনের দিকে চলে যায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, হে সাহাবীরা শুইনা নাও, আমি বুঝতে পারতেছি সুগন্ধিময় একটা বাতাস আমার মধ্যে এসে লাগা যাইতেছে। এবার ডাইকা বলে, নবী গো, কি সুগন্ধময় বাতাস আপনি নবী রাহমাতাল লিল আলামিনের নাক মুবারকের মধ্যে লাগতেছে। ওই এমন দেশ থেকে আসতেছে, আমার ওয়াইস করুনি একটা পবিত্র আত্মার মানুষ, ওই মানুষটার অনেক দাম আছে। এবার ডাইকা বলে, নবী গো, ও মায়ের নবীজি, ওই ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি উনি যে আছে, আপনি নবী তারে দেখছেন নি? আমার নবী রাহমাতাল লিল আলামিনকে প্রশ্ন করতেছেন, নবী গো, আপনি তারে দেখছেন নি? আর উনি আপনারে দেখছেন নি? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলেন, না না, চর্ম চক্ষু দিয়া দেখা হয় নাই, কিন্তু অন্য একটা চোখ দিয়া দেখা হইছে। তরিকতের ভাষায় আল ইলমু ইলমানে, এলেমটা হইল দুই প্রকার। এক প্রকার এলেম হইল শরীয়তের এলেম, আর এক প্রকার এলেম হইল তরিকতের এলেম। হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি ওই কলব কুলা ইলমে তাসাউফের চক্ষু দিয়া, তরিকতের চোখ দিয়া আমার নবী রাহমাতাল লিল আলামিন দেখছে। নবী কয়, ওয়াইস আমারে দেখছে, আর আমি তো নবী, আমি তো সবকিছুই দেখি। কথা কোন ঠিক কিনা? আমি নবী, আমি সবকিছুই দেখি। আমি নবী ওয়াইস করুনিরে দেখছি, ওয়াইস করুনি আমি নবী রাহমাতাল লিল আলামিন দেখছে। এবার ডাইকা বলে, নবীজি ও মায়ের নবী গো, এই মুহূর্তের মধ্যে আমরা সাহাবায়ে কেরাম জানতে চাই, কি জন্য ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি আপনি নবীকে দেখতে আসে না? আপনি নবীর আপনি নবীকে দেইকা দেইকা সাহাবীর মর্যাদা কেন লাভ করে না? ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, এর মধ্যে দুইটা কারণ আছে, এর মধ্যে তিনটা কারণ আছে। এক প্রকার কারণ হইল সে আল্লাহর প্রেমে বিভোর, 2 নাম্বার হইল আমি নবীর প্রেমে ফানা, 3 নাম্বার হইল ঘরের মধ্যে তার বৃদ্ধ একজন মা আছে, মায়ের সেবায় সর্বদাই ব্যস্ত থাকে। ওই মায়ের জন্য ওয়াইস করুনি পাগল, ওই ওয়াইস করুনি সারাদিন উট পরিচালনা করে মাঠে ময়দানে, সন্ধ্যা হইলে বাড়ির মধ্যে যায়, এর ফাঁকে ফাঁকে মায়ের গোসল করায়, মায়ের নিজের হাতে তুল্লা খাওয়ায়। মা তো অন্ধ, মা বৃদ্ধ হয়ে গেছে, ওই মার শরীরটা বিছানার মধ্যে লাগাইয়া গেছে। এই শরীয়তের আইন পালন করতেছে। ওই যে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু
وبالوالدين إحسانا আল্লাহ আপনাকে আমাকে আদেশ করছে, এ দুনিয়ার মানুষ, ইবাদত যদি করতে হয় একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবা। আল্লাহরে যদি ডাইকা বলি, মালিক তুমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার পর কি কাজ করতে হবে? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাইকা বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, মা বাবার সঙ্গে শরীফ মেজাজের ব্যবহার করতে হবে, মা বাবার সঙ্গে মার্জিত ভাষায় কথা বলতে হবে। এমন শব্দ ইউজ করা যাবে না যেন মা কষ্ট পাইয়া শব্দটা ব্যবহার করে, এমন শব্দ ব্যবহার করা যাবে না যেন বাবা কষ্ট পাইয়া শব্দটা ব্যবহার করে। এই মা ওই বাবা শব্দটা যদি ব্যবহার করি, সারা জীবনের নামাজ রোজা হজ যাকাত যা কিছু তুমি করছো সবকিছুই তোমার বিপদে চইলা যাইবে। নামাজ পড়তে পারো 100 বছর ধইরা, রোজা রাখতে পারো 100 বছর ধইরা, হজ করতে পারো 100 বার, কিন্তু একটা ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবার মনে যদি কোনো কষ্ট থাকে, কথা বলুন ঠিক না বেঠিক? আরো জবান খুলে বলুন ঠিক না বেঠিক? এ বন্ধু, এ যুবক ভাই, এই জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم انفه قيل من يا رسول الله قال من ادرك والديه عند الكبر احدهما او كلاهما ثم لم يدخل الجنه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। আবু হুরায়রা কয়, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলে দিয়েছেন, রগিমা আনফুহু, তুমি ধ্বংস হয়ে যাও। রগিমা আনফুহু অর্থ হইল তার নাকটা যেন ধুলাই দূষিত হয়ে যায়, অর্থাৎ এর মূল অর্থ হলো তুমি ধ্বংস হয়ে যাও। 3 বার আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে দিয়েছেন, রগিমা আনফুহু, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়, রগিমা আনফুহু, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। তৃতীয়বার আমার নবী কয়, রগিমা আনফুহু, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, এমন কোন ব্যক্তি দুনিয়াতে আছে যারে আপনি 3 বার বদদুয়া দিতেছেন ধ্বংস হয়ে যাওয়ার জন্য? আমার নবী কয়, ওয়ালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যেই ব্যক্তি তার মাতা এবং পিতারে পাইলো অথবা দুইজন থেকে একজনকে পাইলো, মা বাবার সেবা করতে পারলো না, ওই ব্যক্তি আমার আল্লাহর জান্নাতে যাবে না। কথা বলুন ঠিক কিনা? আর জবান খুলে বলুন ঠিক না বেঠিক? মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে প্রসব যন্ত্রণা, ওই মাকে দুঃখ দিলে, ওই মাকে কুদার অটলে মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা। গভীর মনোযোগ যুবক, তাইলে মা বাবার খেদমতের দরকার আসেনি? শিক্ষা গ্রহণ করেন, ওয়াইজ করুন, তাই
নবী আছে এরপর নবীর কাছে যায় না, আমার মা সমস্যা হইব। সুবহানাল্লাহ। আরে মারে তুই মক্কা মদিনা হজ করতে যায়, এক মৌলবীর কইও, এক মৌলবী সাহেব কয় আম্মা আমার এই বছর একটু রেস্ট দিন, আমি একটু মক্কা শরীফ থেকে মক্কা মদিনা গিয়া হজটা কইরাই হই। কবা বাড়ি অবস্থা বেশি ভালো না, যদি মরে জিগে কেটা জানাজার নামাজ যায় না। সুবহানাল্লাহ। এইভাবে 3 বছর ধরে বেড়া যাইতে পাগল গেছিল। 3 বছর পরে 3য় বছর দিন আম্মারে গিয়া, আম্মা তুমি যখন জিন্দা আছো, তুমি যখন মরো না, আমি দোয়া করি মরে যেত মনে খুশি হইল। এরকম কিছু ফুলাফান আমাদের সমাজ আছে কিনা না? মা অনেক কষ্ট করে পুত্রী বিয়া করাইছে, আছেন এরকম? বাবা অনেক কষ্ট করে পুত্রী বিয়া করেছে, সুন্দরী বউ ভাই আমার বুলালা বাপরে বুলালা, এরকম। এটা কি সুসন্তান সমাজের মধ্যে? হ্যাঁ, সুসন্তান না কুসন্তান? জোরে কর। এরকম কুসন্তান আমাদের সমাজ আছে কিনা নাই? তোমার মতন কুসন্তান আর কেউ নাই। বউরে ফায়া যখন তুমি মারে বুইলা যাও, তোমার মতো কুসন্তান আর দুনিয়াতে কেউ নাই। বউরে ফায়া যখন তুমি বাবারে বুইলা যাও, বউরে ফায়া তুমি আত্মীয় স্বজন সবার সঙ্গে সম্পর্ক তোমার বিচ্ছিন্ন হয়ে গেছে, এইরকম বউয়ের কোনো দরকার নাই। ঠিক না? গভীর মনোযোগ বন্ধু। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার যুবক ভাইরা, 3 বছর পর্যন্ত মারে ডাইকা ডাইকা কইছে, 3 বছর পর্যন্ত মারে ডাইকা বলছে মা এই বছর যখন হায়াত পাইছো, আগা এই বছর যখন হায়াত পাইছো, মা সন্তানটারে ডাইকা বলে আব্বা এই বছর যায় না আগামী বছর যাইবা না, এই বছর যায় না আগামী বছর যাইবা না। এইভাবে 3টা বছর পর্যন্ত মাওলানা সাহেব মার কাছে ডাইকে বলে মা বিদায় দিন, মা বিদায় দেয় না। এবার 3য় বছর যখন চলে আসছে, 2 বছর মা মারা যায় নাই, এই বছর মরবো কিনা সন্দেহ আছে। এবার মনে মনে চিন্তা করলো মা বাঁচলে বাঁচুক, মরলে মরুক, অসুবিধা নাই, আমি আমার মক্কা মদিনা জিয়ারত করতে যাইব। এবার মায়ের কাছে গিয়া ডাইকা বলে আম্মা ও প্রাণের আম্মা, এই মুহূর্তের মধ্যে আমাকে বিদায় দিন, আমি যাইব মক্কা মদিনা হজ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করার জন্য। ও যুবকের দল, মাওলানা সাহেব বুঝতেছে না, এই মুহূর্তের মধ্যে ডাইকা বলতেছেন বাবারি এই বছর তুমি যাইও না, আগামী বছর তুমি যাইও, আমি মইরা গেলে তুমি যাইও। কয় না এই বছর আমি যাব। মার কথা ওই সন্তান শুনে নাই, এই মুহূর্তের মধ্যে মাওলানা সাহেব যাওয়া শুরু কইরা দিয়েছে। যাইতে 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 আগের দিনে তো আর মনে করেন উড়োজাহাজ ছিল না, আগের দিনে মনে করেন এত ভিআইপি গাড়িও ছিল না। হাইটা হাইটা 1 মাস 1.5 মাস 2 মাস লাগাইয়া এইভাবে মক্কা মদিনা যাইতে হইতো। ওই সন্তান মাওলানা সাহেব যাই সারাদিন দইরা হাঁটাহাঁটি শুরু করে দিয়েছেন, একটা গাড়ি হাতের মধ্যে বাইন্দা এইভাবে কান্দের মধ্যে লইয়া যাওয়া শুরু কইরা দিছে। এক জায়গার মধ্যে গিয়ে রাত্র হয়ে গেছে। যুবক বাড়া একটা মসজিদের ভিতরে ঢুকছে, এশারের নামাজ আদায় করছে। এশারের নামাজ আদায় কইরা মাওলানা চিন্তা করলো রাতের বেলাটা, রাত্রি বেলায় এই মসজিদের মধ্যে আমি তাইকা যাইব, সকাল যখন হইয়া যাইব আমি আবার রওনা দিব মক্কার উদ্দেশ্যে। এবার রাতের বেলায় এশারের নামাজ পড়ে উনি মসজিদের এক পাশে রইয়া গেল একটু বিশ্রাম করার জন্য। এইভাবে যখন রাত্র গভীর হয়ে গেছে, পাশের বাড়ির মধ্যে সুর ঢুকছে। সুর আসেনি? এ সুর আসেনি? সুর আসেনি না। দেশটা কিন্তু নিরাপদ না, অবস্থা খুব খারাপ, দেশের অবস্থা ভালো না। আমরা যে মাহফিল করি, আমরা ইচ্ছাও না যাইতাম বাড়ি, কারণ এই পর্যন্ত 2-3 বার খাইছি, বুঝছেন? 2-3 বার ধরা খাইছি। খুব অবস্থা খুব খারাপ, দেশের পরিস্থিতিটা খুবই খারাপ। মেইন রোডের মধ্যে এই দিন ডাকাতি করে বসে, মেইন রোডের মধ্যে দিন ডাকাতি করে বসে। এজন্য একজনের সম্পদ আরেকজনে ছিনায়া নেওয়াটা কি হালাল? এটা হক কলি বান্দা, বান্দার হক না। ও জানা যাবে, করবো না কালেকশন। সকল বলে মারহাবা।
তাইলে এই ধরনের চুরি দাড়ি ডাকাতি মানুষের সম্পদ ছিনিয়ে নেওয়া এগুলো হালাল না হারাম? এগুলো ছেড়ে দিতে হবে আব্বা। গভীর মনোযোগ বন্ধু, রাতের বেলা সূরা ঢুকছে, সূরা যখন ঢুকছে আরেক বাড়ির মনে করেন মাল তাল লইয়া বস্তার ভিতরে হকতা লইয়া যখন লইয়া দূরিত গেছে, কিছু মানুষ যদি কেলাইছে বেটা ফেটা করতে পারিছে দেহে সব বনাস গাঠটি লইয়া কই যেতেছে রে, ডাক দিছে সুর রে সুর সুর সুর, কখন তো গাঠিলে দূর সুরা বেটা গাঠিলে সুর করে ডাক দিল তেমন হগুলো যারা যারা হজা কাছে গল বাড়ি জায়গা রাতের বেলা সবাই বাইরে গেছে বাইরে সেরা মনে করে সুর আর ফিসার দৌড়িতেছে দৌড়িতে দৌড়িতে অন্ধকার তো সুরা খিতা করছে এই মসজিদের ভিতরে ডুইকা আয়া তারপর ও গাঠিটা তৈয়া গেছে গা সুরা কিন্তু গেছে গা। আর ওই মুহূর্তের মধ্যে যারা যারা সুরে দিশ করে আইছিল দেখে মাশাআল্লাহ সুরা দি ওজু টুজু সারা গাঠিটা তো এর মধ্যে নিয়ত বেঁধে লেছে। এলে কি আসল্লা না নহল্লা? কথা বুঝছি না মা? এ মনে করেন বাতিজার ভূত আবার এলাকাবাসী বাতিজার ভূত তো আজকে মৌলবিগিরি সারাম বালা করিয়া ওমা তুই দেখা যা চুরিও করছ, চুরির মাল মসজিদও ঢুকাইছ, আবার বাপ ধরে নামাজ হারি গেছ গা। আজকা বাপ ডাম ডাইন দিকে সালাম ফিরেছে, বাম দিকে সালাম ফিরেছে, ইচ্ছা মতে গণ দুলাই ভাব লিখে দিছে 100। এটা কি আসল না নহল? এটা তো আসল চুন রে ভাই। কিন্তু ওই যে মার কথাটা অবাধ্য হয়ে আইছে এর লেগে কিছু ফানিশ খাইছে, ঠিক কিনা বলুন? এজন্য মা বাবার কথা না মানবো যারা গাঁটে গাঁটে বেজ্জতি হয় তারা। গভীর মনোযোগ যুবক ভাইরা, এই মুরব্বী বাবা জিরাগু, এই মুহূর্তের মধ্যে এই মৌলানা সাহেবদের দইরা মনে করেন উত্তম মধ্যম একটু দিয়া দিছে, এরপরে সবাই মিল্লা কই এই মাইরে হইতো না ল কাজী সাহেবের কাছে লইয়া যামো। সবাই মিল্লা দইরা কলারটার মধ্যে দইরা কিলাইয়া গুছাইয়া মৌলানা সাহেব রে কাজী সাহেবের কাছে লইয়া গেছে। গিয়া ডাইকা বলে, কাজী সাহেব, ও কাজী সাহেব, বিশ্ব বরেণ্য একটা সিটার নাম্বার রে দইরা লই আইছি। বলে কি লই আইছো? কই ইবেডা চুরি করছে রাইতের বেলা। এই চুরির মাল যখন আমরা কইছি চোর চোর, সবাই আমরা দৌড় তুইলা লাইছি। এই মুহূর্তের মধ্যে চুরির মাল লইয়া মসজিদের ভিতরে ঢুকছে। মসজিদের ভিতরে চুরির মালটা তইয়া আমরা যখন মসজিদের কাছাকাছি গেছি, এই অভিনয় কইরা নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। এখন তার মাইটটা কেমন হওয়া দরকার? কই তোমরা কি করছো? কই দিছি 100 উত্তম মধ্যম দিয়া লাইছি কিছু। কই এই মুহূর্তের মধ্যে আপনার সুবিচারের জন্য আমরা আসি। এই সূরাকে এখন কি করতে হইব আপনি রায় দিয়া দেন। এই মুহূর্তের মধ্যে এলাকাবাসী লইয়া সবাই রে লইয়া বইছে সূরারে। এখন সূরার বেলায় আর সূরার কথা কোনো কিছু শুনতে সে রাজি না। এই মুহূর্তের মধ্যে কাজী সাহেবের ডাইরেক্ট রায় দিয়া বইছে। কয় চুরি করছে এক বিচার, চুরির মাল ঘরের মসজিদের ভিতরে ঢুকাইছে আরেক বিচার, অভিনয় কইরা নামাজও দাঁড়াইছে 3 বিচার। ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে কাজী সাহেবের রায় কইরা দিল। চুরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আস-সারিকাতু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা, যারা চুরি করবে তাহার হাতটা কাইটা ফালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হোক সে পুরুষ চোর হোক সে মহিলা চোর, তার হাত কেটে ফেলতে হবে। এই জন্য কোরআন তাইকা ওই কাজী সাহেবের রায় কইরা দিছে, এই চোরের হাত যেন কেটে ফেলা হয়। চুরির মাল মসজিদের ভিতরে ঢুকাইছে, তারে যেন ফাউডা পর্যন্ত কাইটা ফেলানো হয়। এই চুরির মাল কেন মসজিদে ঢুকাইছে? আবার অভিনয় কইরা নামাজের মধ্যে দাঁড়াইছে, তার যেন চোখ তার উফরাইয়া ফেলে দেওয়া হয়। এই ধরনের শাস্তির কথা জল্লাদকে ঘোষণা কইরা দিছে। এ আমার মুরব্বী বাবা জিরাহালি, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে দেখা যায় কাজী সাহেব যখন এই রায়গুলো কইরা দিয়েছে, এই মুহূর্তের মধ্যে জল্লাদে যায় তার হাত পা কেটে ফেলার জন্য। আমার আশিকের জাকিরিল মুগিবিন মুরব্বি বাবা জিরাহারি,
যুবক, ও মুরব্বী বাবাজিরা, এই মুহূর্তের মধ্যেই যখন বলতেছেন হাত পাও কাইটা ফালাও, তোরা আমার হাতটারে পরে কাটবি, তোরা আমার পাউডারে পরে কাটবি, তোরা আমার চোখটারে পরে উঠাইবি, আগে আমার কথাটা শুনাল। এই মুহূর্তের মধ্যে কয় সূরা তুই কি তাকে দেখ এ বাপ ধরছে আবার মৌলবী, কই এই মুহূর্তের মধ্যে তুই কি বলবি বল। কই এই কাজ করার কারণে আমার এই শাস্তি হয় নাই, আমার শাস্তি হইছে এর চাইতে বড় একটা নাফরমানিমূলক কাজ করছি। কি নাফরমানিমূলক কাজ করছো? কই আমার মা নিষেধ দিয়েছিল আমি যেন হজের মধ্যে না যাই, আমি আমার মায়ের আদেশটাকে, আমার মায়ের নিষেধটাকে উপেক্ষা করে আমি মক্কা মদিনায় রওনা দিয়েছিলাম। রাত যখন গভীর হয়ে গিয়েছিল ওই মসজিদের মধ্যে আমি থাকছিলাম। বিস্তারিত কথাগুলো যখন বইলা দিয়েছি তখন কয় হাই হাই করলেন কি মায়ের কথা অমান্য করার কারণে উত্তম মধ্যম খাইছেন, যাই হোক আমরা আপনারে মাফ কইরা দিলাম। তাইকা বোঝা গেল মায়ের কথা কোনোদিনও অমান্য করা যাবে না। কথা বলুন ঠিক না বেটি? ভাবির মনোযোগ বন্ধু, ও মুরব্বী বাবাজিরা গো, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম ওয়াইস করণী রহমাতুল্লাহর কথা কোন ঠিক না বেটি? ওয়াইস করণী রহমাতুল্লাহর ব্যাপারে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকে বলে, হ্যাঁ সাহাবীরা তিনটা কারণে আসে না। এক নাম্বার আল্লাহর প্রেমে ফানা, সবাই সর্বদাই আল্লাহর ইবাদতে মশগুল। ঠিক কি না? আমরা দেখা যায় 5 ওয়াক্ত নামাজের মধ্যে হক নামাজও পড়ি না। আর ওয়াইস করণী জীবনে 5 ওয়াক্ত নামাজ তো আছে, নফল ইবাদত বন্দেগী যা কিছু আছে সবকিছু আছে। এরপরে আল্লাহর নবীর দেন, আল্লাহর নবীর মুরাকাবা মুশাহাদা সবকিছু আছে। এরপরে সবকিছু মিলাইয়া দেখা যায় একদিকে আল্লাহর প্রেমে ফানা, 2 নাম্বার রাসূল প্রেমে ফানা, 3 নাম্বার মায়ের খেদমত। এই তিনটা কারণে আমার ওয়াইস আমার কাছে আসার সময় পায় না রে সাহাবী, এই জন্য উনিও সাহাবীর মর্যাদাটা হাসিল করতে পারে। মার খেদমতের দরকার আছে নি? আমরা দেশের ফুলাফান আর আমরা দেশের ফুলাফান্ডি যখন বিয়া করে দেখা যায় মা গোমা 6 মাসের ভিতরে দেখা যায় মারে বুইলা জায়গা, বাপে বুইলা জায়গা। কথা কান ঠিক না বেটি? বাপে যদি কয়, মা যদি কয় পুত্রে আমার লাগে বাবা একটা বিরা ফান আনিস, বালতি নয় লালা মারে ফুলা, আছে কিনা নাই? মা যদি কয় একটা জোড়া স্যান্ডেল আনিস, একটা ছিঁড়ে গেছে ভূত, আর বাদ দাও। ব্যবসার অবস্থা বেশি ভালো না। আর এদিকে বোর্ড, এদিকে আসো, এদিকে আসো, লিপস্টিক লাগাই, আলতা কুমকুম লিপস্টিক, গাল ফালিশ, চুট ফালিশ, আরো কত যে লাগায়, আদা মদা লাগায়, সাদা ওই জায়গা আসি না হালাই যারা আদা মদা লাগা ফাল্লারও যাবে নি বেটি। কদিন পরে ফাল্লার যা 2-3 হাজার টাকা লয়ে যাগা, জামাই আর কুইল্লা দে পহর থেকে টেহা দিয়া যাবো, 2-3 হাজার টাকা লয়ে ফাল্লার থেকে গিয়ে হাইট যাও। এটা দেখা যায় মেস্তা মুস্তার মাচ্ছা মুচ্ছার দাগ, এটা হগল করে এটা ডাইকা সেরা আদা মদা লাগাই আয়ে তাই ভালোবাসে জামাই রে লুচ্ছা বউ কুনানের মার হক তুই নষ্ট কইরা তোর দিকে তুই নিয়ে যাচ্ছিস, তোর মতন কাল লাগানি দুনিয়াতে আর কেউ হতে পারে না। হত্তুলে বলো ঠিক কিনা? এইরকম কুসন্তান আমাদের সমাজে আছে কিনা নাই? খুদার কসম করে বলি, বউয়ের প্রেমে পইরা মারে বুইল্লে গেছো, বাপরে বুইল্লে গেছো, জান্নাতে যাইবা দূরের কথা, জান্নাতের গাল পর্যন্ত পাইবা না। কথা কোন ঠিক না বেটি? এজন্য আমি সবকে গান গাই, জামানার হাল বানানা কারো কথা কেউ শুনে না, জামানার হাল বানানা কারো কথা কেউ শুনে না, যার যার ইচ্ছা মতো চলে। কত কি দেখলাম কলির কালে, আমি কত কি দেখলাম কলির কালে। জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না, জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না, যার যার ইচ্ছা মতো চলে। কত কি দেখলাম কলির কালে, বাইরে বাই কত কি দেখলাম কলির কালে। জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না, আছে না? দেখো গরের বউয়ে কইলে কথা না রাখিলেও পারে না রে, না রাখিলেও পারে না। এইদিকে আসো, আমার লাগে আলতা কুমকুম লিপস্টিক গাল ফালিশ টুট ফালিশ হেই ফালিশ সেই ফালিশ আইন ও তোমার লাগে জীবনই দিলাম, এ বললে জীবন দিলাম মতো লুচ্চা। আর মা কই স্যান্ডেল দিস কর সিরে গেছে গা, ওটা হানাই ব্যবসা বাণিজ্য বালা না। কথা কোন ঠিক না বেঠিক?
জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না, ঘরের বউ কইলে কথা না রাখিলেও পারে না রে, না রাখিলেও পারে না। ইজ্জত যাইব আসল কথা কইলে, কত কি দেখলাম কলির কালে, আমি কত কি দেখলাম কলির কালে। জামানার হাল ভালো না, কারো কথা কেউ শুনে না, জামানার হাল ভালো না, কারো কথা কেউ শুনে না, যার যার ইচ্ছা মতো চলে, কত কি দেখলাম কলির কালে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলুন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বি, একটু সামনে আসেন, একটু সামনে আসেন, পিছনে যারা দাঁড়া রয়েছেন বসে মহব্বতে একটু দূর সরে পড়েন আল্লাহুম্মা। সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সকলে বলি মারহাবা। বাবা এখানে আয়াতুল কুরসি আছে, গাউসে পাকের 11 নাম আছে। আমার বাবা মাসুদ ইডা খেদমত করে সারাটা বছর চালাইতেছে নবীর প্রেমে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, সবসময় চোখের পানিগুলো ছেড়ে কান্দে নবীর প্রেমে। নালাইন শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় ব্যবহারের জিনিস, এই জিনিসটা যদি আপনার ঘরের মধ্যে রাখেন, হয়তো বা এটা আপনার কাছে আছে কিনা জানি না, যদি ঘরের মধ্যে রাখেন আল্লাহ ওই ঘরকে যাবতীয় বিপদ আপদ বলা মুসিবত, দুষ্ট জিন, দুষ্ট মানুষ, শয়তানের ওয়াসওয়াস হইতে, জালিমের জুলমতি হইতে ওই ঘর বাড়িকে আল্লাহ হেফাজতে রাখবে। এই ঘরের মধ্যে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দিব, রুজি রোজগারে বরকত দিব। গাউসে পাকের 11 নাম আছে, এটারও কিন্তু অনেক ফজিলত আছে। বাবা যারা নিয়ে যাইবেন আমার বাবাজির কাছ থেকে নিয়ে যান, নিয়ে যান। এখানে এখানে গাউসে পাকের 11 নাম আছে, আপনারা পড়ালেন। আব্বা আমার তো আর শেষ করতে, বাবা যাও নিব, সবাই সবাই নিয়ে যাবেন। আপনারা ওই মা বোনটা যারা আছেন এরাও নিয়ে যাবেন। ঘরের ভিতরে বেড়া বেটির ছবি না রাখা এটা রাখবেন, কাজ হলো। নায়ক নায়িকা গায়ক গায়িকা তার ছবি রাখলে ঘরের ভিতরে হারাল না হারাম? এগুলো আমাদের এটা হসপিরে এটা না রাখা, এটা না বিশ্বাস করে দিই। যদি লাভ না হয়েছে 1 বছর পরে কইছি ইনশাল্লাহ আল্লাহ আলাদা একটা রুজির মধ্যে বরকত দিব। কথা কোন ঠিক না বেটি? মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ও 50 টাকা করে হাদিয়া, 50 টাকা করে হাদিয়া। ওয়ালা আলে গভীর মনোযোগ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, আমি যেই কথাটাই আপনাদের সামনে বলতে চেয়েছিলাম, আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলেন এই জন্য উনি আসতে পারে না। আমার মুরব্বী বাবা জিরাহারি, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আমার নবী রহমাতাল লিল আলামিন উনাকে আমার এবার সাহাবায়ে কেরাম ডাইকা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওয়াইস করুনি রহমাতুল্লাহ, আপনি নবীর কাছে ওয়াজ করুনি রহমাতুল্লাহ, আপনি নবীর কাছে আসতে পারে না, কিন্তু ওয়াইস করুনি রহমাতুল্লাহ সঙ্গে আমাদের দেখা হইবে কি হবে না? এই মুহূর্তের মধ্যে আমরা সাহাবায়ে কেরাম জানতে চাই। এ বন্ধু, যুবক ভাইরা, এই মুহূর্তের মধ্যে আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার নবীর সামনে সাহাবায়ে কেরাম সুন্দর কইরা বইসা রইছে। আমার নবী আবু বকরের দিকে তাকায়া কই, আবু বকর তুমি দেখ। বসা, আরে দাঁড়া, তুই বললা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই মুহূর্তের মধ্যে ডাইকা বলতেছেন সাহাবী শুইনা নাও, ও সাহাবায়ে কেরাম তোমরা শুইনা নাও। আবু বকরকে ডাইকা বলে তুমি দেখবা না, উসমানকে ডাইকা বলে তুমি দেখবা না। আমার নবী রাহমাতাল লিল আলামিন দুইজন সাহাবীর দিকে তাকায়া ডাইকা বলে ওমর তুমি দেখবা, ওই ওমর তুমি দেখবা। আওলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে ডাইকা বলে আলী তুমিও দেখবা। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এরপরে যেহেতু আমার নবী বইলা দিয়েছেন কি জন্য দেখবো, তার একটাই মাত্র কারণ, ওয়াইস করুনি রহমাতুল্লাহ দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো নয়। আমার নবী রহমাতুল লিল আলামিন
সাহাবায়ে কেরামগণকে ডাইকা বলে, ও সাহাবীরা, আমার ওয়াইজ করণীর মাধ্যমে কেমন লাভ হইব শুইরা না। হাশরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাইয়া দিব, জান্নাতীদেরকে জান্নাতে পাঠাইয়া দিব, ওই হাশরের ময়দানে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আমার ওয়াইজ করণী রাহমাতুল্লাহ ওই হাশরের ময়দানে রাবি এবং মুজার গোত্র, রাবি একটা গোত্রের নাম, মুজার হইল আর একটা গোত্রের নাম। রাবি এবং মুজা এই দুইটা গোত্র ছাগল পরিচালনা করতে বেশি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, ওই ছাগলের মধ্যে যত লুম আছে, ওই ছাগলের শরীরের মধ্যে যত পশম আছে, এই পশম পরিমাণ উম্মতদেরকে সুপারিশ কইরা আমার ওয়াইজ করনি সবাই জান্নাতের মধ্যে লইয়া যাইব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জবানে কোলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই আমরা নূরের ছবি, বলো না ও গো আমার, দেখিতে চাই আমরা নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, বলো না জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, বলেন ও গো আমার নূরের নবী, দেখিতে চাই আপনার নূরের ছবি, বলো না ও গো আমার, মারহাবা কর, দেখিতে চাই আপনার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, আয় হায় বুকের মাঝে জালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। হায় হায় উম্মতের কান্ডারি নবী, তোমার প্রেমের পাগল আমি, বলো না উম্মতের কান্ডারি, তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি লাগে তোমার, নাও না আমাকে আপন করি। জবান খুলে সবাই বলুন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধুরে, ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দুইজনের দিকে ইশারা কইরা ডাইকা বলে, আলী তুমি দেখবা। এরপর উমরকে ডাইকা বলে, উমর তুমিও দেখবা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, উমর আমি একটা জিনিস রাইকা দিব, আমি একটা জিনিস রাইকা দিব, ওই জিনিসটাই উমর তুমি তোমার খেলাফতের জামানায় আমার ওয়াইস করণীর হাতের মধ্যে দিয়া দিতে হইব। যুবক ভাই, এইভাবে দিনের পর দিন চইলা যাইতেছে, মাসের পর মাস চইলা যাইতেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন শেষ মুহূর্তে বিদায় হজ যখন কইরাছে, বিদায় হজ কইরা আমার নবী রাহমাতাল লিল আলামিন মদিনা শরীফের মধ্যে চলে আসে। মদিনা শরীফের মধ্যে আমার নবী বিদায় হজ সম্পন্ন কইরা, হজ আমার নবী রাহমাতাল লিল আলামিন হযরত ওমরকে ডাক দিলেন, হযরত আলীকে ডাক দিলেন। আলী এবং উমর আমার নবীর নুরানি কদম মুবারকের মধ্যে হাজির হইছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আলী রে, হে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার খেলাফতের জামানায় আমি যে হাদিয়াটা তোমার জন্য রাইকা দিয়েছিলাম, বলছিলাম আমার ওয়াইস করণীর কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্য, আজকে সেই আমানতটা তোমার হাতের মধ্যে তুইলা দিব। এরপরে দুইজন সাহাবীকে আমার নবী বসাইয়া আমার নবী রাহমাতাল লিল আলামিন হুজরা মুবারকের
মধ্যে চইলা গেছে। আমার নবী হুজরা মুবারক দাইকা গিয়া আমার নবী নিজ হাত মুবারক দিয়া আমার নবীর জন্য জুব্বা মুবারকটা নিয়ে আসে। যুবক ও মুরব্বি বাবাজিরা গো, এই জুব্বা মুবারকটা আমার নবী রাহমাতাল লিল আলামিন নিজের হাত মুবারক দিয়া আলী এবং উমরের কাছে দিয়া দিছে। আমার ওয়াইস করণীর কাছে তোমরা পৌঁছায়া দিয়া আইসো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এত বড় হাদিয়া আমার নবী আর কেউ দেয় নাই, কোন সাহাবায়ে কেরামগণকে এই হাদিয়া দেয় নাই। একমাত্র আমার নবী রাহমাতাল লিল আলামিন একজন ব্যক্তির জন্য রেখে দিয়েছেন। ওই ব্যক্তি হইল হযরত ওয়াইস করণী। কিসের কারণে জানেননি? নবীর প্রেমে দান দান মোবারক শহীদ কইরা পালাইছে। ওই নবী রাহমাতাল লিল আলামিন হাদিয়া স্বরূপ আমার নবীর জুব্বা মোবারকটা তারে উপহার দিয়া দিব। আমার যুবকের দলের হারি, ও মুরব্বি বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম দুইজন ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী আপনি বইলা দিয়েছেন ইয়ামান দেশে ওয়াইস করণীর কাছে এই জুব্বা মোবারকটা দিয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তের মধ্যে আমরা আপনার কাছ থেকে জানতে চাই সিনুম কেমনে? সুবহানাল্লাহ কর। সিনুম কেমনে? তারে সিনুম কেমনে? নবী গো তারে আমরা সিনুম কেমনে? ওই সময় তো ফেসবুক ছিল না, ওই সময় তো মেসেঞ্জার ছিল না, ওই সময় ইউটিউব ছিল না, একজনের ছবি আরেকজন দেখতো না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলেন, সাহাবীরা শুনো, আমার হযরতে ওয়াইস করণীর ডান হাতের বাম দিকে কালো একটা রেখা থাকবে, বাম হাতের ডান দিকে বাম দিকে কালো একটা রেখা থাকবে, শরীরের লোমগুলো থাকবে অনেক লম্বা লম্বা। ওই রকম ব্যক্তিকে যখন দেখবা ওইনি হইল আমার ওয়াইস করণী। তুলে বলো সুবহান। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।